আপনারা সবাই জানেন গতকাল লাল বদরের প্রধান মব সম্রাট ইউনূস নিউ ইয়র্কে এসেছেন, জাতিসংঘে ভাষণ দিতে আসছেন, সাথে দেহরক্ষীর মতো নিয়ে আসছেন মির্জা ফখরুলরে। কি ভাবছিলেন যে বিএনপির যেই সব সমর্থক আছে, নেতাকর্মী আছে আমেরিকায়, তারা আওয়ামী লীগের সাথে ফাইট করে মির্জা ফখরুলকে নিরাপত্তা দিবে, কিন্তু এটা সম্ভব হয় নাই। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের কাছে নিউ ইয়র্কের কোনো বিএনপির নেতাকর্মী প্রথম বাধা দেওয়ার চেষ্টা করছে, পরে এটা তৃণের মতো ঝড়ের কবলে যেমন তৃণ বাতাস উড়ে যায়, ওই বিএনপির নেতাকর্মীরা সব ওখান থেকে চলে গেছে, কেউ ওখানে থাকতে পারে নাই। ইউনূস স্বার্থপরের মতো ফখরুল রে, আক্তার রে, যারা রে রাইখা জামাতের নেতারে নিয়ে পিছনের দরজা দেয়া পুলিশ প্রোটেকশনে পলায় গেছে। ঠিকই, আপনারা এদেরকে বিশ্বাস করছেন? জনাব ফখরুল আপনারে কিন্তু নেয় নাই, সেফ এক্সিট দিয়ে আপনারে নেয় নাই, যারা রে নেয় নাই আক্তার রে। আপনারা বুঝতে পারেন না এখনো, বুঝবেন। আজ বুঝবেন না, বুঝবেন কাল। পাশা থাপড়াইবেন, পারবেন গাইল। ভাবছেন এইভাবে আপনারা পার পেয়ে যাবেন, দিন যাইব গা, এইভাবে দিন যাবে না। তারপর আপনাদেরকে বাগে পাওয়া গেছে, একেবারে ইচ্ছা মতো আপনাদেরকে ফখরুল রে, ইচ্ছা করলে যারা রে, সবাই কিন্তু আওয়ামী লীগ ডিম মারতে পারত, কিন্তু আওয়ামী লীগের এই শিক্ষা আছে, কোন একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে এভাবে অপমান করা উচিত না, তাই ইচ্ছা করেই তাকে ডিম মারা হয় নাই। যারা একটা মেয়ে, তাই তাকে সম্মান করে তাকে ডিম মারা হয় নাই, তাকেও মারা যাইত। এটাকে ভদ্রতা আমি মনে করেন না দুর্বলতা। কথা কম বলেন, চুপচাপ থাকেন, যত কথা বলবেন তত পেঁচাইবেন। আপনারা ফাঁদে পড়ে গেছেন। ফাঁদে পড়ে গেলে, যখন আপনি যদি ফাঁদে পড়েন, চুপ থাকেন, যত লড়াচড়া করবেন তত পেঁচাইবেন। আমেরিকার হ্যান্ড কাপের মতো আটকে যাবেন, যত হাত লড়াইবেন তত আটকা পড়বেন। আসছেন এখানে, হোটেল থেকে বের হইেন না, হোটেলের ভিতরে থাকেন, নিরাপদে থাকেন, বের হওয়ার চেষ্টা করেন না। মনে করছেন এখানে এসে পিকনিক করবেন, মলে মলে ঘুরবেন, স্ট্যাচু অফ লিবার্টি দেখবেন, পুরা আমেরিকা শহরে বাতাস লাগায় ঘুরবেন আর মার্কেটিং করবেন। পিকনিকে আসছেন? এই স্বপ্ন নিয়ে তো আসছিলেন, এই স্বপ্ন পূরণ হবে না। একেবারে চুপচাপ ঘরের ভিতরে বসে থাকেন। যে কদিন, যেই 10 দিনের সফর আসছেন, 10 দিন ওখানে ভিতরে হোটেলে থাকেন, ভালো থাকেন, বের হওয়ার চেষ্টা করেন না। তারপর দেশে ফিরে যান, যা পারার করেন। আপনারা যা পারার তা তো করছেনই। 32 নম্বর পুরাইছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথার উপর উঠে প্রস্তাব করে উল্লুকের মতো উল্লাস করেছেন। আমরা যারা ছাত্রলীগ করেছি, শেখ হাসিনা তাদের কাছে, আমাদের কাছে মাতৃপ্রতিম ঠিকানা। আপনারা শেখ হাসিনার বাসভবন তছনছ করেছেন, তার অন্তর্বাস বাতাসে উড়িয়েছেন। আমরা ছেড়ে দেব? বাংলাদেশ ছাত্রলীগ আপনাদেরকে ছেড়ে দেবে? এখনো বুঝতে পারেন নাই কিভাবে পরিবর্তন হচ্ছে? আওয়ামী লীগকে বেশি ঠেকায় রাখা যায় না। সবসময় একটা জিনিস মনে রাখবেন, যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন আর কিছু করার থাকে না। আপনি যখন এমনকি আপনার পুষা বেড়াল, একটা বেড়াল কেউ যদি আপনি ঘরে পিটান, তাহলে ঘরের জানালা খোলা রেখা পিটাইতে হয়। আর যদি খোলা না রেখা পিটান, বিড়াল আপনাকে আক্রমণ করবে। একটা সামান্য বিড়াল। আর আপনি আওয়ামী লীগের সাথে কোন রকম সুযোগ দিবেন না, তাকে কথা বলার অধিকার দিবেন না, তার রাজনৈতিক কর্মসূচি সব স্থগিত করে রাখবেন, তাকে অপমান অপদস্থ করবেন, হত্যা করবেন, মব করবেন, সন্ত্রাস করবেন, তার কাছ থেকে চাঁদা নিবেন, তার ব্যবসা বাণিজ্য কায়রা নিবেন, আবার তার কাছ থেকে ভোটও চাইবেন, তার কাছ থেকে সমীহও চাইবেন। আবার নির্বাচন আসবো, আপনারা মনে করেন আওয়ামী লীগ আপনাদেরকে ভোট দিয়ে পাশ করাই দেবো। এত সোজা? যা করছেন তার জন্য অনুতপ্ত হন, বাঁচতে চাইলে অনুতপ্ত হন। আওয়ামী লীগের অনেক শিক্ষা আছে, তাদের অনেকগুলি বিজয় আছে, তারা জানে কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়। 52-তে আমরা জিতেছি, 69-এ জিতেছি, 70-এর গণভোটেও জিতেছি, 71-এ জিতেছি, আর এই যুদ্ধেও জিতব। আপনাদের সাথে আমাদের কোনো তুলনাই হয় না। শুধু মেঘের আড়ালে সূর্যের মতো। মেঘের আড়ালে সূর্য যতক্ষণ থাকবে ওই অবস্থায় আছে আওয়ামী লীগ।
সমুদ্র আপনি বালিদা বাদ দিয়ে রাখতে পারবেন না। অনেকে যারা ছোট ছোট বাচ্চা পোলাপান আছে, এবং বাচ্চা পোলাপান আমি তাদেরকেই বলি যারা আসলে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে আসলে তাদের কোনো লেখাপড়া নেই, জানা নেই, তারা সকলেই আসলে বাচ্চা। সমুদ্রের পাড়ে একটা বাচ্চা খেলা করছিল, ওখানে স্যান্ড ক্যাসেল বানাচ্ছে, তারপরে সুন্দর সুন্দর সে তার খেলনা দিয়ে সাজায়। সমুদ্রের পাড়ে গেলে বাচ্চারা দেখবেন বালতি নিয়ে সুন্দর সুন্দর ক্যাসেল বানায়, তারপরে কোনো ছবি আঁকে কিংবা নাম লেখে কিংবা ফুল আঁকে, পাখি আঁকে। তারপর একটা ঢেউ আসলো, ঢেউ আসার পর বাচ্চাটা তার ক্যাসেল ভেঙে গেল, তার ঘর ভেঙে গেল দেখে বাবা ছেলেটা কান্না করতেছে। বাচ্চারা সবাই কান্না করে, কিন্তু দেখছেন সে বাচ্চার বাপ কখনো কান্না করে? কেন করে না? কারণ বাচ্চার বাপ জানে সমুদ্রের তীরে যাও, তুমি যে বালির ঘর বানাইছো এটা ঢেউ ভেঙে যাইব, এখানে যে তুমি ফুল পাখি লতা পাতা আঁকছো এই ঢেউ এটা মুছে যাইব। এটা বাচ্চার বাপ জানে। যারা ইতিহাস পড়ে তারা অনেক দূর পেছনে যারা দেখে, অনেক সামনেও তারা দেখে। একটা তীর মনে করেন, একটা তীরের যে আপনি যতটুকু পিছনে নেবেন সামনে ওই হিসাবই যাবে। প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, ইতিহাসও তাই। আপনি যত পিছনে দেখবেন তত আপনি সামনে পরিষ্কার দেখবেন। আপনার ওই বালির ঘর ভেঙে গেছে দেখে শিশু কাঁদে, এই কিন্তু শিশুর বাপ কাঁদে না, কারণ এটা হইল প্রজ্ঞা, অভিজ্ঞতা, জ্ঞান। আপনারা জানেন না বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, অতীত সম্পর্কে আপনাদের জানা নাই, তাই আপনারা অনেকে অনেক লম্ফজম্প করতেছেন। লম্ফজম্ফর দিন শেষে শেখ হাসিনারই বাংলাদেশ। শেখ হাসিনা বাংলাদেশটাকে কি করছে 15 বছর পিছন ফিরে তাকান। 15 বছর আগের বাংলাদেশ বর্তমান বাংলাদেশ এক না। যেই দিকে তাকাইবেন শেখ হাসিনাকে ভুলবেন কি কইরা? স্বৈরাচার ফিরে আসবো ওই সব কথা, ওই জুজুর ভয় দেখে তো আর কোনো লাভ হবে না। শেখ হাসিনা এখন বাংলাদেশে যে পরিমাণ জনপ্রিয়, অতীতে কখনো এই পরিমাণ জনপ্রিয় ছিল না। আপনারা তাকে আরো জনপ্রিয় করে তুলেছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন শেখ হাসিনার বিকল্প বাংলাদেশের নাই। শেখ হাসিনা কি বলেন নাই? চট্টগ্রাম বন্দর দিয়া দিলে, সেন্ট মার্টিন দ্বীপ দিয়া দিলে, এখানে একটা করিডোর দিলে, এখানে একটা পার্বত্য চট্টগ্রামে যদি একটা আমেরিকার ঘাঁটি করতে দেয় তবে শেখ হাসিনা সরকার সারা জীবনের জন্য ক্ষমতায় থাকতে পারবে, বলে নাই? সে কথা কি সত্য হয় নাই? সত্য হচ্ছে। আমরা আমাদের সেন্ট মার্টিন দ্বীপে যাইতে পারি না। কেন যাইতে পারি না প্রশ্ন করেছেন? পদ্মা সেতু দিয়া আপনারা 2 ঘন্টায় ওই দক্ষিণবঙ্গ থেকে চলে আসেন। ঢাকার শহরে যেই পরিমাণ জাম ছিল, মিরপুর থেকে গুলিস্তান আসতে তো জান বাইরে যেত। এখন কিভাবে আসেন? এমনি হয়েছে? শেখ হাসিনা সরকার করছে, তা বলবেন শেখ হাসিনার পকেটের টাকা দিয়ে করছে? না, পকেটের টাকা দিয়ে করেন নাই। পকেটের টাকা দিয়ে করতে হয় না, বুদ্ধি দিয়া করতে হয়। আপনাদের ইউনিভার্সিটি তো বলে আমাদের বুদ্ধি নাই, টাকা নাই বলো না, বুদ্ধি নাই। তাই তোমাদের তো বুদ্ধি আছে ভাই, তাহলে বুদ্ধি দিয়ে কিছু করো। শেখ হাসিনা সরকারের সাথে কোনো তুলনা করে লাভ নাই। এক মার পেটের ভাই বোন একসাথে খায় দায় বড় হয়, একটাই ঘাস কাটে, ঘোড়ার ঘাস, আর একটাই কোটি কোটি টাকার মালিক হয়, জ্ঞানী হয়, গুণী হয়, শিক্ষায়, জ্ঞানে, সবকিছুতে। কেন হয়? চিন্তায়, চেতনায়। শুধু টাকা থাকলে আপনি সবকিছু করতে পারবেন না। শেখ হাসিনা সরকারের কাছে কিছুই ছিল না, এটা ছিল তলাবিহীন ঝুরি ছিল। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নত বিশ্বের দিকে নিয়ে যাচ্ছিলেন। মাথা পিছু আয় কত বাড়াইছেন খেয়াল করছেন? বাংলাদেশের এই যে রিজার্ভ করেন, কয় টাকা রিজার্ভ ছিল, কোথায় নিয়ে গেছে রিজার্ভ? আর আপনারা যত সব মিথ্যার উপরে ভিত্তি করে যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। হাজার হাজার বিলিয়ন কোটি টাকা যদি আওয়ামী লীগ পাচার করে থাকে, তা তো কাজ করে করছে। তারা তো পদ্মা সেতুর মতো বিশাল বড় বড় মেগা প্রজেক্ট করছে। হ্যাঁ, মেগা চুরিও হয়েছে, কিন্তু কিছু তো করছে। এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা কথা বলুন, আমিও কথা বলেছি, ভবিষ্যতেও কথা বলবো, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু এখন কি করতেছে? এখন কিছু করছে?
এখন কোনো কিছু না করে হাজার হাজার কোটি টাকা যে পাচার হয়ে যাইতেছে, এখন কি হবে? আপনারা ভাবছেন মানুষ কিছু জানে না? শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ক্ষোভের কারণ কি? অনেক ক্ষোভের কারণ আছে, অনেক ভুল আছে, অন্যায় আছে জানি, কিন্তু ক্ষমা চাবো কার কাছে? আপনার কাছে, চুরের কাছে, মবের সম্রাটের কাছে ক্ষমা চাইব? দরকার হলে বাংলাদেশের জনগণের কাছে আওয়ামী লীগ তার ভুল ভ্রান্তি যা আছে তার জানাবে, ক্ষমা চাইবে, ভালো কাজের প্রতিশ্রুতি দিবে এবং ক্ষমতা আসবে, এটা সত্য। কিন্তু কার কাছে রে ভাই? আসিফ নজরুলের কাছে, একটা বদমাইশের কাছে। আপনি না আসিফ নজরুল না বলছিল, বারে বারে কেন বলি, আসিফ নজরুল বলছিল 26 লক্ষ ভারতীয় দেশে কাজ করে, তাই 26 লক্ষ ভারতীয় কাজ করে আর আমাদের দেশের ছেলেপেলেরা রাস্তায় রাস্তায় ঘুরে। আহারে তোমার দুঃখ রে স্যার, এখন এই 26 লক্ষ ভারতীয়দেরকে আপনি কি তারাই দিছেন? একজনেরও তো তারান নাই। তার মানে কি? যদি আপনি মিথ্যা বলছেন অথবা যদি আপনি সত্য বলে থাকেন, তাহলে এই 26 লক্ষ ভারতীয় এখনো বাংলাদেশে কাজ করতেছে। তাই 26 লক্ষ ভারতীয়রা এখনো কাজ করতে দিতেছেন কেন? আপনারা না ইলিশ পাঠাবেন না, ভারতের সাথে কোনো যোগাযোগ করবেন না, এখন ইলিশ এত বেশি বেশি পাঠান কেন? কিন্তু কি হয়েছে? চোখ রাঙে ভারতের সাথে চোখ রাঙে আপনারা কি হয়েছে? দিল্লি না পিন্ডি, পিন্ডি করতে করতে আপনাদের কি লাভ হয়েছে? বাংলাদেশ মাঝখান থেকে প্রচুর লস করছে, ইন্ডিয়া যাওয়ার ভিসা। কোনো রুগীরা এখন ইন্ডিয়া যাইতে পারে না ভিসার জন্য, ভিসা পায় না। আপনাদের অপকর্মের এবং মিথ্যা কথা বলার কারণে আপনারা একটা ন্যারেটিভ গড়ে তোলেন এবং বাংলাদেশের এই তৌহিদি জনতা, এই অন্ধগুলি তো কিছু বুঝে না। ভারত বাংলাদেশের 3 দিক দিয়ে বাংলাদেশ ল্যান্ডলক, ভারতেরকে অস্বীকার করে বাংলাদেশ চলতে পারবে না। বাংলাদেশের সাথে ভারত বাংলাদেশের প্রধানতম বন্ধুতম দেশ, তাদের সাথে সম্পর্ক বজায় রাখলে বাংলাদেশের লাভ। এ পর্যন্ত গোলামির চুক্তি শেখ হাসিনা কি করছে? একটাও তো বাদ করতে পারেননি। পারছেন? দেখাইতে পারছেন? যতগুলি চুক্তি ছিল শেখ হাসিনা সবগুলি বাংলাদেশের স্বার্থে ভালোর জন্য করেছে। এই যে এখন আমরা পাঠাইতে পারি না, ইন্ডিয়ার উপর দিয়া এখন নেপালে কিংবা বিদেশে কোনো জায়গায় আর ট্রানজিট সুবিধা বাদ করে দিছে, ইন্ডিয়াগুলি বাদ করে দিছে, পাঠাইতে পারি না। আপনাদের জন্য, আপনাদের অতি কথনের কারণে আপনারা দেশটাকে ধ্বংস করছেন। আর ধ্বংস করার চেষ্টা করবেন না। মানুষ জেগে উঠেছে, জেগে উঠবে। আপনারা মিছিলও থামাতে পারবেন না, কোনো কিছুতেই আর থামাতে পারবেন না, কোনো কিছুতে, কোনোভাবেই। স্বরাষ্ট্র উপদেষ্টা একটা আছে, একটা পাগল, যা ইচ্ছা তাই বলে। খুনি, দাগি, যত যা কিছু আছে সবাইকে আপনারা মুক্ত করে দিচ্ছেন। আপনারা মব করে সেই ফ্রাঙ্কিস্টাইনের মতো আপনারা মব তৈরি করছেন, দৈত্য তৈরি করছেন। সেই দৈত্য আপনাদের গিলে খাবে, আপনারা এখান থেকে বাঁচতে পারবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।